হ্যালো এভরিওয়ান, দেখতে চলেছি আজকে অস্থির বাঙালি আর ভিডিও। আজকের ভিডিওতে কিন্তু গাইস সত্যি খুবই সুন্দর এন্টারটেইনমেন্ট হতে চলেছে। কেন একদম। এন্টারটেইনমেন্ট এতটা হতে চলেছে জানো? কারণ এই ভিডিও টোটালি গাইস মেয়েদের উপরে কিন্তু গাইস ভিডিওটি এক্সপেরিমেন্ট করা হয়েছে। একদম। আর আজকের ভিডিওটা ভীষণই টক্সিক, তার কারণ হচ্ছে টাইটেলটা জানলেই তো টাইটেলটা বুঝতে গাইস পারবে। আজকে পুরো হাইলাইট টাইটেল গাইস, এতটা মানে টাইটেল হাইলাইট হবে গাইস আমরাই বুঝতে পারিনি। তো চলো সর্বপ্রথম তোমাদেরকে টাইটেলটা আমরা জানিয়ে দিই। অবশ্যই তো বলছে 30 লক্ষ ভাষা শহীদ। 30 লক্ষ ভাষা শহীদ মানে বুঝতে পারছো গাইস, আমাদের দুনিয়াতে 30 লক্ষ ভাষা আছে কিনা গাইস আমরা নিজেরা জানি না, কিন্তু এইখানে দেখাচ্ছে যে 30 লক্ষ ভাষা শহীদ। মানে অ্যাকচুয়ালি এমন কোনো ভাষা আছে যেই ভাষাটা হয়তো বা যেহেতু মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, হয়তো বা কিছু একটা হবে, এরকমই কোনো একটা ভিডিও হতে চলেছে অবশ্যই। ভাষার উপরে। তো কি হবে না হবে অবশ্যই ভিডিওর মধ্যে দিয়ে আর দেখবো। মেয়েদের মুখ দিয়ে জানো তো কত সুন্দর সুন্দর ভাষা বেরোয়, আর কত সুন্দর সুন্দর ভাষা তারা বলতে পারে, সেটাকে আমরা মানে এমনিই জানি, আর আজকেও আমরা আরো বেশি করে জানতে পারবো। একদম, মানে টোটালি জানতে পারবো যে অ্যাকচুয়ালি ভিডিওটা কি হতে চলেছে। অবশ্যই। তোমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে। প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। এখন মানে মানুষ মনে করে কি যে ইংলিশটা পারলেই অনেক কিছু, ও। মানে বাংলা ভাষাটা মানে এরকমও হয় যে যারা বাংলাদেশে থাকে তারাই বাংলাটা শ্রদ্ধা করতে জানে না। বলুন তো আজকে বাংলা কত তারিখ? ওরা ওকে জিজ্ঞেস করেছে বাংলা তারিখ বলছে, আমি জানি না। বলুন তো আজকে বাংলা কত তারিখ? আজকে বাংলা লাভ নাই এটা স্বাভাবিক, আমরাও পারবো। সবাই বাংলা আমরা আজকাল মনে রাখি না কেউ। শ্রদ্ধা জানাতে আসছি। আচ্ছা আজকে বাংলা কত তারিখ? কত তারিখ? দাঁত 32টা বাই করে দিছে, তারিখের মুখ দিয়ে বের হইবে না। বাংলা 71 সালে শুরু হয়েছে। আচ্ছা 71 সালে। কত তারিখ? আমরা সম্প্রতি 9 ফাল্গুন। আর একজন বলতেছে 9 ফাল্গুন, ভাই 8 ফাল্গুন হবে আজকে। কত তারিখ? 1403। 1403 এ চলে গেছে। 32 কে 3 মারাই ফেলছে। আজকে বাংলায় কত তারিখ? বাংলার একজ্যাক্ট তারিখটা আমার আসলে মনে নাই। বাংলা তারিখটা বলতে পারছি না সঠিক, বাট ফাল্গুন মাস। আমি এক্সাক্ট বলতে পারছি না। চর্চা তো অবশ্যই হচ্ছে, আমরাও তো তরুণ বলেই তো আজকে এসেছি 21শে ফেব্রুয়ারিতে। আমরা তরুণ বলেই তো চর্চা করছি। করতেছে, ওই। অবশ্যই বাঙালির মনে সারা জীবন থাকবে। আচ্ছা বলুন তো আজকে বাংলা কত তারিখ? আমরা সম্প্রতি সময় কিছু দেখি বাংলা মানে কেউ মোটামুটি মনে রাখে না কিন্তু যে বাংলার কত তারিখ। অবস্থাটা দেখলেন ভাই, নিজের মাতৃভাষার প্রতি সম্মান জানাইতে আসছে, কিন্তু মাগার বাংলায় আজকে কত তারিখ কত সালে এটাই কেউ বলতে পারতেছে না। কয়েকজন তো 52 সালে 30 লক্ষ মানুষই শহীদ করে ফেলছে। ভাই এইটা যদি আমাদের ভাষা শহীদরা দেখতো না, তাহলে কি বলতো জানেন? আমাদের জীবনের কোনো লাভ লস নাই, পুরোটাই লস। টোটালি লস করেছে তারা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দের চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই হবে অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। অবশ্যই 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করি। 1952 সালে 30 লক্ষ শহীদ হয়েছে, তার মধ্যে তিনিও একজন। হ্যাঁ, 1952 সালে মানে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে তার আচ্ছা 52 সালে যুদ্ধ হয়েছে, তার মানে ঊর্ধ্বকে বাংলা ভাষা মানে চাপিয়ে দেওয়ার জন্য তারা মানে আন্দোলন করছে, কিন্তু বাঙালি সে দমে থাকেনি। বাঙালি সেই উর্দু ভাষার প্রতি মানে করে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করছে। তো এভাবেই একটা পর্যায়ে 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। আচ্ছা 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পাইছি আমরা। না, ইতিহাস ভুলে গেলে হবে না, কারণ আমি কোথা না না না, ইতিহাস ইতিহাস ভুলে গেলে ভুলে চলবে না। যাবে না, আমার তো মনে হয় না এই কখনো ইতিহাস পড়ছে, বলবেই কেমনে বলেন? তো ভাই অবস্থাটা দেখেন, উপরে কি লেখা? রফিক, জব্বর, বরকত, সালামরা হয়তো এগুলো দেখে হাসাহাসি করতেছে। হাসাহাসি না, পারলে উইসা থাপড়াই তো সবগুলারে। তো ভাই সবার টার্গেট একটাই, যে কোনো ভাবে ধাক্কায় ধুক্কায় হইলেও ক্যামেরার ফ্রেমে আসতে হইবে। একটা দোয়া আছে, আমি শিখাই দিই। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির। আমার বয়ফ্রেন্ড নাই, আমি একটু হালালে মানে আমার মনে হয় হারাম ইজ নট মাই টাইপ। আচ্ছা হারাম ইজ নট মাই টাইপ, মনে রাখেন। আমি এই জন্য এতদিন নিজেকে প্রোটেক্ট করে রাখছি, হেফাজত করছি যে বিয়ে করব। ভাই দেখলেন তো বোন আমার কত অনেস্ট, একদম হোয়াইট ম্যাটেরিয়াল। হেফাজত করছি যে বিয়ে করব। ওনার দিকে তাকালে মনে হয় দুনিয়াটা কতই না পবিত্র। হারাম ইজ নট মাই টাইপ, মানে আমার মনে হয় হারাম ইজ নট মাই টাইপ। আচ্ছা হালাল হারামের প্রশ্ন যেহেতু চলে আসছে, তাহলে হিজাবটা কই? ও আচ্ছা, তিনি তো আবার ডিজিটাল পরহেজগার।
আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। কি বলে ফেললে? আচ্ছা ভাই আবার ঠিকই বলছে, বর্তমানে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন করতে যে পরিমাণ কষ্ট হয় না, আমার মনে হয় এত পরিমাণ কষ্ট দেশ স্বাধীন করতেও হয়েছে। আচ্ছা, জাস্ট ফর ফান। মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই করেছেন নিজের 40-এর আয়োজন। আচ্ছা, জীবিত মানুষের 40 ওকে। 13.5 মণ গরুর মাংস, 17 মণ আলু ও 12 মণ চাল দিয়ে প্রায় 4000 মানুষকে নিজের 40 উপলক্ষে খাওয়ানোর আয়োজন করেছেন 85 বছর বয়সী সমেদ আলী শিকদার। ভাই ট্রাস্ট ইস্যু বুঝতে হবে। চাচাই পোলাপাইনের উপর কোনো ভরসা পাইতেছিল না, দেখছি। মারা গেলে টাকা পয়সা যা আছে সব মাইরে দিবে পোলাপাইন, নিজেই দিয়ে তাই দিল। আগেই নিজেই দিয়ে নিজের দিল। 40 নিজের হাতে কমপ্লিট করে গেছে। সৌদি আরবে মরুভূমির বুকে শাকসবজির বাম্পার ফলন ফলাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্ময়করভাবে মরুভূমিতেই মূলা, লাউ, কুমড়ো, বেগুন, তরমুজ, মরিচ, টমেটো সহ সব ধরনের দেশি শাকসবজির আবাদ করছেন তারা। ভাই অবস্থা দেখছেন, বাঙালি মরুর বুকে সবজি চাষ করতেছে। দেখেন, বাঙালি পারে না এমন কিছু নাই, এইটা সব পুরো পারে। ঠিক কিন্তু বলেছে। লাগার একটা জিনিস বাদে, সঠিক জায়গায় সঠিক কাজ। লিওনেল লিওনেল মেসি মেসি লিওনেল মেসি আচ্ছা, লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আচ্ছা, রিপোর্টার বি লাইক, আমার লাভ লস নাই, পুরো লাইফটাই লস। Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Bangladeshi people like Russian people. We like also Bangladesh people. Thank you so much. আচ্ছা, বাংলাদেশি পিপল লাইক রাশিয়ান পিপল, নো, বাংলাদেশি পিপল লাইক রাশিয়ান পিঙ্ক কালার। হায় হায়, ইতনা সুকুন। আচ্ছা, এবার কি বললো, মর্নিং বানাত। ভোট কেন্দ্রের মধ্যে একজনের ভোট আরেকজন দিয়ে গেছে, সেটা যখন আমরা গণমাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি, সেটা যখন প্রত্যেকবার ভুল হচ্ছে। আচ্ছা, চাচির মর্নিং বানার ভুল হচ্ছে, কিন্তু বাগার কনফিডেন্সে কোনো ঘাটতি নাই, সত্যিই তাই। সরি কি বলে এটারে, কমতি নাই। আচ্ছা আচ্ছা, অবস্থাটা দেখেন কি করে এখানে। ভাই অবস্থাটা দেখলেন, এই চুতিয়া শিট, এই তোরে ব্লেজার পরে গেছে, মোবাইল ফোন চিন্তা করতে। यार ভাই ট্রাস্ট মি, জাস্ট একটু খোঁজ নিয়ে দেখেন, এই ব্লেজারটাও কোন এক দোকান থেকে বাইরে দিয়েছে। খেজুরের রসের হাড়ি ছুঁয়ে দেখা কিংবা টাটকা রস পান করতে হলে উঠতে হবে মাটি থেকে অন্তত 30 থেকে 40 ফুট উপরে। বাঁশ ও কাঠে তৈরি সরু সিঁড়ি বেয়ে দোতলা ঝুলন্ত মাচায়। এখানেই ভাই অবস্থা দেখছেন, বিজনেস লেভেল, তাই তো। 30 থেকে 40 ফিট সিঁড়ি বানাই দিচ্ছে। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার জন্য শূন্যের উপর তৈরি করা হয়েছে একটি সাঁকো। ভাই অবস্থাটা দেখছেন, দেখে মনে হচ্ছে না এখানে রস বিক্রি হচ্ছে, মনে হচ্ছে খেজুর গাছের খতনা অনুষ্ঠান চলতেছে। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিয়ে বাড়ি কিংবা বিশেষ কোনো উৎসবের আলোকসজ্জা, কিন্তু এটি কোনো সামাজিক অনুষ্ঠান নয়। খেজুর গাছের চোরাই বসে ভাই চাচার বিজনেসে এইবার বাম্পার ফলন। সত্যি গাইস, আমরা এখানে রস খেতে পাচ্ছি না, চাচা বিজনেস করছে। হিরো আলম না ওটা? আচ্ছা, এই ভিডিওর কনটেক্সট হচ্ছে হিরো আলম নাকি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে, কিন্তু আগে এর মুখের হাসি দেখে মনে হইতেছে কি নতুন জামাই শ্বশুর বাড়ি যেতেছে রোস্ট পোলাও খাইতে। অবস্থাটা দেখছেন, দাঁত একদম 32টা বার করে দিচ্ছে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি রান্নাই করতে না জানে তাহলে সেটা মেয়ের জাতের ভিতরে পড়ে না। আমি যেটা মনে করি, মেয়ে মানুষ যদি হতেই হয় তাহলে ফার্স্টে আপনাকে গরুর মাংস রান্না করা শিখতে হবে, আত্মীয় স্বজনকে সেই রান্নাটা খাওয়াতে হবে, দেন তাদের কাছে রিভিউ নিতে হবে যে আম্মু ভালো হয়েছে রান্না, বা নেক্সট টাইম কি আবার কি আমি রান্না করতে পারবো। ভাই এই পুকিটা পুরাই হোয়াইট ম্যাটেরিয়াল, রান্না না জানলে সেটা আবার কিসের মেয়ে বলেন। এটা পুরো আসলে ঠিক। বিয়ের আগে গরুর মাংস রান্না করে অন্তত প্রশংসার একটা সার্টিফিকেট নিতে হবে। আর ঠিক এরকম একটা মেয়ে যদি আপনি বিয়ে করতে পারেন না, তাহলে আপনার 5 স্টার লাগবে না, প্রতিদিন বাসায় 5 স্টারের খাবার পাইবেন। আহা, আই নিড দিস টাইপ অফ গার্ল।
সত্যি গাইস ভিডিওটা অতটাও ফানি ছিল না, আমরা যেটা ভাবলাম যে মানে সত্যি খুবই এন্টারটেইনমেন্ট ভিডিওটা হতে চলেছে সেটা হলো নর্মালের উপরে, কিন্তু একদম, আজকের মানে ভিডিও কিন্তু দেখলাম যে আমরা। ভাষা শহীদের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে ওনারা নিজেরা বলছে যে 21শে ফেব্রুয়ারি আজ যে মাতৃভাষা দিবস এটাকে উদযাপন করতে এসেছে, কিন্তু জানে না যে আজকে বাংলার কত তারিখ, এমনকি- মানে একজন বলছে 10 তারিখ, একজন বলছে 9 তারিখ, কিন্তু আসলে যে কত তারিখ কত সাল, হ্যাঁ, মানে সেটাও বাংলার জানে যে না। কত সাল সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু একদম সে জানে চলে না। গেছে। হ্যাঁ, কিন্তু আবার এটাও বলছে যে ইতিহাস ভুলে গেলে হবে না, মা বোনেরা নাকি শহীদ হয়েছে। 40 লক্ষ মা বোনরা শহীদ হয়েছে, হয়েছিল, মানে মা আর বোন, তাছাড়া কি আর কেউ শহীদ হয়নি, মানে কোনো ছেলে মানুষ শহীদ হয়নি, হ্যাঁ, যে মা আর বোনরাই শহীদ হয়েছে। ব্যাপারটা বোঝে যে তারা কি বলতে চেয়েছে, তারা এত কিছু কনফিডেন্সের সহিত বলছে যে ইতিহাস কখনো আমাদেরকে ভুললে চলবে না। মানে আমরা কোনো ইতিহাস ভুলতে পারবো না, কিন্তু একদম। নিজেরা এদিকে সবকিছু ভুলে গোল হয়ে গেছে। একদমই তাই। তো অবশ্যই গাইস কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে গাইস অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইস করে যেও। একদম, আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমরা সেই অবশ্যই। ভিডিও নিয়ে নেক্সট চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানেই, বাই টাটা। বাই।